এত বড় অভ্যুত্থানের পরে এখন যে প্রশ্নগুলো আসছে, জুলাই অভ্যুত্থান কি আসলে সফল হতে যাচ্ছে, নাকি আসলে দিন শেষে এত এত মানুষের যে প্রত্যাশা সেটি আসলে ব্যর্থই হবে? না, অভ্যুত্থানের একটা যে প্রাথমিক লক্ষ্য তো সফল হয়েছে, সরকার পতন, সরকার পতন, স্বৈরাচারের অবসান। এটিই কি একমাত্র কিনা? না, এটি একমাত্র হলে তো তাহলে এই যে মানে শুধু ছাত্র নেতৃত্ব এবং শুধু রাজনৈতিক দল তো এই অভ্যুত্থানে অংশ নেয়নি। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সা চালক, দিনমজুর, অটো চালক, ফুটপাতের হকার, তারা অংশ নিয়েছে। সুতরাং তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা? গত 10 মাসে 9 মাসে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি, বরং অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে জীবিকা সংকটের মুখে। সুতরাং এটি একটা ব্যাপার। আরেকটি ব্যাপার, হুমায়ুন নূর বলছিলেন যে ঐক্য, ছাত্রদের মধ্যে সেই ঐক্য আছে এখনো, থাকলে খুবই খুশি হতাম। কিন্তু দেখুন, সম্প্রতি হেফাজত ইসলামের একটা সমাবেশ হয়েছে এবং সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে যে ভাষায়, যে কেউ দ্বিমত করতে পারে, বিরোধিতা করতে পারে, প্রতিবাদ করতে পারে, কিন্তু যে ভাষায় সেই কমিশনের সদস্যদের সদস্যদের সম্পর্কে বিশুদ্ধার করেছে, নিন্দা করেছে এবং হুমকি দিয়েছে, তাদের গ্রেপ্তার দাবি করেছে, সেখানে কিন্তু এনসিপির একজন সদস্য ছিলেন, একজন নেতা ছিলেন। আবার এনসিপির এটি আমি ধন্যবাদ জানাবো যে আবার এনসিপির পক্ষ থেকেও 3 জন সদস্য রিটেও অংশ নিয়েছেন, তাই তো? এটি খুব ভালো। কিন্তু ধরেন এই নারী সংস্কার নীতি নিয়ে এনসিপির কী ভূমিকা? অর্থাৎ ছাত্র এই যে নতুন নেতৃত্ব যে পুরনো দলের নানা রকম সুবিধাবাদিতা আছে, নানা রকম হিসাব নিকাশ আছে, ভোটের হিসাব, ক্ষমতায় যাওয়ার হিসেব, হ্যাঁ, কিন্তু তাদের কাছ থেকে আমরা চেয়েছিলাম, নতুন নেতৃত্বের কাছ থেকে একটা কি বলে, তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, তো বৈষম্য বিরোধী একটা অবস্থান। জি, সেটি নিয়ে একটু হুমায়ুন নূর, একটু আপনার কাছে জানতে চাই যে এই জায়গাটিতে যেটি নিয়ে আজকের আক্ষেপটি আসলো, অর্থাৎ যেই অপরিচিত হাসনাত সার্জিসের ডাকে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে, সেই মানুষ এখন আপনারা পরিচিত হয়েছেন, হিরো হয়েছে এক একজন, তারা এখন সংস্কারের পক্ষে ডাকলে, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ডাকলেও সেই হাজার মানুষ জড়ো করা কষ্ট হয়ে যাচ্ছে। এটি কেন? আপনারা মানুষের সেই আস্থাটা যে ধরে রাখতে পারছেন না কেন? প্রথমত আমি সৌরভ ভাইয়ের কথাগুলোর একটু উত্তর দিতে চাই। উনি কয়েকটা কথা বলেছেন, সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া, দল গঠন করা, আমাদের 2 জন উপদেষ্টা কেন ক্ষমতায় গেলেন, আমরা কেন রাজনৈতিক দল হিসেবে গঠন করলাম। হ্যাঁ, ওটার পর আমি সুযোগ পাইনি কথা বলার, আমাকে তো কথা বলার সুযোগ দিতে হবে, আমি তো জমিয়ে রেখেছি কথা। তো আমরা তো রাজনৈতিক দল গঠন করতাম না যদি আমরা এটা বুঝতাম যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার সংস্কার এবং দেশের যেই স্বৈরাচারী রাষ্ট্র কাঠামো, সেই রাষ্ট্র কাঠামো পরিবর্তন করবে এবং বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো সম্মিলিতভাবে এবং সচেষ্টভাবে এই কাজটা করবে। কিন্তু সাধারণ একটা দাবি ছিল আমাদের, সেটা হচ্ছে জুলাইয়ের যে প্রোক্লামেশন, সেটাই আমরা পাই নাই। কাদের বাধার কারণে পাই নাই, আজ পর্যন্ত জুলাই চার্টারটাও এখনো আসে নাই। সেইটা যখন এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তখন আমাদের অনুধাবন করার ছাড়া আর কোনো উপায় থাকে না যে রাজনীতির মাঠে না আসা পর্যন্ত আমার আওয়াজটা কারো কান পর্যন্ত যাবে না। এক, দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র এই কারণে আমাদের ক্ষমতা আমাদের উদ্দেশ্য না। ক্ষমতা যদি আমাদের উদ্দেশ্য হইতো, তাহলে নাহিদ ইসলাম ক্ষমতার বসে ওই চেয়ার থেকে এক কথায় আমাদের দল গঠনের জন্য যারা রাজনীতি করতে আগ্রহী ছিল, তাদের এক কথায় উনি এক রাতের মধ্যে পদত্যাগ করে চলে আসতেন না। আর দ্বিতীয়ত উনি বলেছেন যে হেফাজতে ইসলামের একটা প্রোগ্রামে হাসনাত আবদুল্লাহ গিয়েছে। কেন গিয়েছিল হাসনাত আবদুল্লাহ? গিয়েছিল কারণ শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার বিচারের দাবিতে। দেখেন, আমরা কিন্তু একদম স্পষ্টভাবে আমাদের এখন একটাই দফা, একটাই দাবি, বিচার সংস্কার, এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এটা আমাদের স্পষ্ট ঘোষণা। এবং এই ঘোষণাটার সাথেই এই যে 15 বছরের, আমি প্রথমেই শুরু করেছিলাম এই কথাটা বলে, 15 বছরে যত গণহত্যা, জুলুম, হত্যা, গুম হয়েছে, সবগুলোর বিচারের সাথে অ্যাড হয়েছে জুলাই গণহত্যা। তো এই বিচারের সাথে সমর্থন জানিয়ে আমরা
হেফাজতের সাথে সংযুক্ত হয়েছিলাম। এখন হেফাজতে ইসলামের প্রোগ্রামে কে নারীকে অসম্মান করে দুইটা কথা বলল, বা উনারা উনাদের অবস্থান থেকে নারীকে অসম্মান করে কে কথা বললো, সেটা কিন্তু আমরা সমর্থন করি না। এবং আমরা স্পষ্টভাবে দলীয়ভাবে বিবৃতি দিয়ে জানিয়েছি যে কেউ যদি নারীকে অসম্মান করে কোনো কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনোভাবেই তাদের সাথে আমাদের অবস্থান নাই। আমরা নারী কমিশনের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার বিষয়ে আমাদের স্পষ্ট মতামত হচ্ছে, আমাদের নারী সেল আছে, যেখানে আমিও মোটামুটি কন্ট্রিবিউট করার সুযোগ পেয়েছি। আমরা সেই প্রস্তাবনাগুলো পর্যালোচনা করছি। সেই পর্যালোচনা করে আমরা, এটা তো একটা ভ্যাগ জিনিস না, একটা বড় জিনিস, এবং সুস্পষ্টভাবে নারীর অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে এইটা নিয়ে কাজ করতে হচ্ছে। তো আপনি যদি ছোট করে এক লাইনে বলতে বলেন, আমাদের অবস্থান হচ্ছে নারীর প্রতি অসম্মানজনক কোনো আইন আমরা মানব না, কিন্তু আইনটা এমন হইতে হবে যেটা আইনের বাস্তবায়নটা এমন হতে হবে যেটা নারীর অধিকারকেও নিশ্চিত করে, কিন্তু দেশের ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপটের সাথে বিরোধী না হয়।